তো আপনারা চিরঞ্জীবীর ভাই পবন কালিয়ানকে প্রত্যেকেই চেনেন, সুপারস্টার পবন কালিয়ান, এখন আন্ধ্রপ্রদেশে তিনি ডেপুটি সিএম। তো তিনি, আপনারা দে কলি মোজি ছবিটা নিশ্চয়ই দেখেছেন, তো সেখানে তাকে দেখিয়েছিল যে তার জ্যাপানিজ একটা কানেকশন আছে, সে কাটানা ফাইট করতে পারে ইত্যাদি দেখিয়েছিল। বাট সেটা কিন্তু রিয়ালিটি হতে চলেছে। ইয়েস, অ্যাকচুয়ালি পবন কালিয়ান বহুদিন ধরেই মার্শাল আর্টস ইত্যাদি প্র্যাকটিস করছে, বাট রিসেন্টলি তাকে সামুরাই খেতাব দেওয়া হয়েছে। ফিফথ ড্যান অ্যাওয়ার্ড, যেটা একটা খুব মানে প্রেস্টিজিয়াস পজিশন, সেইটা সে পেয়েছে। এবং কেনজুৎসু, যেটা হচ্ছে জাপানিজ মানে যে সোর্ডম্যানশিপ আর কি, যেটা সামুরাইরা করে থাকে, তো সেইটা আর কি তাকে অফিসিয়ালি দেওয়া হয়েছে জাপান থেকে আর কি। এবং আপনার রিসেন্টলি ছবি ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে সার্চ করলেই পেয়ে যাবেন, বা গুগল করলেও আর কি নিউজটা পেয়ে যাবেন। তো একদিন আগেকারই ঘটনা। তো এই অনারটা ওনাকে দেওয়া হয়েছে। এবং আরও একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তা তারা আর কি ওনাকে দিয়েছে টাইগার অফ মার্শাল আর্টস বলে একটা খেতাব দিয়েছে আর কি, যেহেতু ওনার লং একটা ডেডিকেশন মার্শাল আর্টসের প্রতি, এবং সেই মার্শাল আর্টসটাকে উনি ইন্ডিয়াতেও পপুলারাইজ করেছেন। তো এই রিসেন্টলি উনি এই খেতাবগুলো পেয়েছেন, টাইগার অফ মার্শাল আর্টস এবং কেনজুৎসুর জন্য, মানে অ্যাজ এ সামুরাই আর কি। মানে এবার থেকে আমরা পবন কালিয়ানকে অফিসিয়ালি সামুরাই বলতে পারবো, এবং ফার্স্ট একটা তেলুগু স্পিকিং লোক যে এটা করে দেখালো আর কি। তো এটা একটা বড় ব্যাপার ইন্ডিয়া থেকে। এবং যারা দে কলি মোজি দেখে ভেবেছিল যে হ্যাঁ পবন কালিয়ান কি সামুরাই, এর বডি দেখে তো মনে হয় না যে মার্শাল আর্টস ইত্যাদি করেছে, এরকম অনেক লোকে বলেছিল ইত্যাদি। বাট এখন তাদের কাছে আর কি তাদের মুখ বন্ধ হয়ে গেছে। তো এটাই ছিল। আপনারা কে কে এই বিষয়টা জানতেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ।